হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আবারও চলে আসলাম গ্রামের একটা ব্লগ নিয়ে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আমি আপনাদের প্রথম পার্টই দেখিয়েছিলাম যে আমাদের গ্রামে কিভাবে ধান কাটা হয়। এটা হলো পার্ট 2। তো এই পার্টে দেখাবো আমাদের গ্রামে কিভাবে ধান সিদ্ধ করা হয় আর ধান শুকানো হয়। আর এরপরের পার্টে দেখাবো আমাদের গ্রামে কিভাবে ধান ভাঙানো হয়। গ্রামের ব্লগগুলো বেশি বড় হয়ে যায়, তার জন্য আমি 3টা পার্ট করে রেখেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ব্লগটা শুরু করা যাক। Hey guys, Assalamualaikum. Welcome to my another new vlog. তুষার, ধানের বস্তা নিয়ে ঘুরতেছ? আর এদিকে অটো দিয়া ধানগুলো নিয়ে এসে পড়ছে। নেন, আপনাকে লয়ে যেতে বুঝতাম আমি। এই যে আব্বুর জন্য শরবত করছি। আর এদিকে অটো দিয়ে ধানের বস্তাগুলো নিয়ে এসে পড়ছে। এখন তো স্যার ধান সিদ্ধ করার পালা। এই যে এদিকে পাতাও রেডি, এদিকে চুলাও রেডি, আর এদিকে সব ধানের বস্তাগুলো রাখা হয়েছে। এখন শুধু ধান সিদ্ধ করার পালা। ধান আবার কম হয়েছে। এই তো ডেগে ধান ডালা হইতেছে। আর এদিকে আম্মু আগুন ধরে দিছে। স্যার, তুমি কাজ করতেছ? নানুমার সাথে জাল দেও। এই দুইটা হইছে না, আর মন দুইটা হইছে। হ্যাঁ হ্যাঁ, এক খাওয়া আর তিনটাই বই শুতে ছয়টা। শান্তায় আবো কিছু মা ধান কাইটেও লাগছে, সিদ্ধ করে লিখতেছে। এটা আমাদের ধান সিদ্ধ করা শুরু হয়ে গেছে। তুষার, ধান সিদ্ধ করা শুরু করে দিছ? ওকে, কাজ করো। তুষার একদম মাফলার দিয়ে মুখ বাইন্দা এসে পড়ছে। আর এদিকে আবু পানি নেই না জমাইতেছে ধানগুলা সিদ্ধ করার জন্য। আমি এত গরমে হিট আমি এখন মাফলারের মুখে বাইনা। তোমার গলা ভেঙে গেছে ঠান্ডায়, তাই না? এই তো এখন আস্তে আস্তে ধানগুলো সিদ্ধ হবে। আমি আর আম্মু বসে বসে এখন জাল দিতেছি। তো ধানগুলো যখন সিদ্ধ হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সবাইকে একটু টাটা দিয়ে দাও। সবাইকে টাটা। আব্বু, আপনি হালি বসে থাকবেন আর পানি আনবেন। আমার আর আম্মুর হালি কাজ বসে বসে জাল দেও। এটা রাখি দেখেছি। এই যে এই ধানগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এই যে ফাপ বাইরেছে। এখন এটা নামানো হবে। এটা একদম রেডি বেলসা নিয়ে। এই যে ইডো সিদ্ধ হয়ে গেছে, ইডো ফাপ বাইরেছে। দুইটাই কি ধান সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন কি আগুন দিতেছি। হ্যাঁ, দুইটাই কি ধান সিদ্ধ করা হয়ে গেছে। এখন আব্বু নামাবে। এবার এই তো আব্বু এখন আস্তে আস্তে সিদ্ধ ধানগুলো নামাইতেছে। আর এখানে এনে রাখা হইতেছে। এই যে একবার পুরো ভাত হয়ে গেছে। থাক, আমি তো ভাতটা খাই না দেন। এই যে পুরো ভাত হয়ে গেছে। কোথায়? এই যে এখন এইটা একটু এইভাবে নামানো হবে। তারপর আস্তে আস্তে সবগুলো ধান সিদ্ধ করা হবে। তুই সব ভাত খেতেছ? মজা। হ্যাঁ, এই তো এইভাবে সবগুলো ধান সিদ্ধ করা হবে। এদিক দিয়ে নামানো হইতেছে আর এদিকে আব্বু দান আবার ডেকে দিতেছে সিদ্ধ করার জন্য। এইভাবে আস্তে আস্তে সবগুলো ধান সিদ্ধ করা হবে। আর এই যে এখন আব্বু ধান সিদ্ধ করতেছে। এই ধানগুলো সিদ্ধ করলে আমাদের ধান সিদ্ধ শেষ। এই যে এই ধানগুলো হয়েছে আমাদের আবার।
আর এই ধানগুলো সিদ্ধ করলেই ধান সিদ্ধ করা শেষ। তারপর রোদ দেওয়া হবে কালকে সকালে। এরপরের দিনই একদম সকাল সকাল আব্বু আর আম্মু মিলে ধানগুলো উঠানে ছড়িয়ে দিয়েছে, যাতে রোদ ওঠার সাথে সাথে ধানের গায়ে রোদ লাগে, কারণ ধানের গায়ে যে পানি পানি ভাবটা আছে ওইটা যাতে শুকিয়ে যায়, তাই একদম সকাল সকাল আম্মু আর আব্বু মিলে উঠানে ধানগুলো ছড়িয়ে দিয়েছে। আর আমি আর তুষার সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি উঠানে ধান ছড়ানো। আর তুষারও একদম সকাল সকাল উঠে গেছে, ঘুম থেকে উঠে তুষার এখন কাজে লেগে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তুষার যেমন কি করতেছ? কাজ করতেছি। সকাল সকাল ঘুম থেকে এটা কাজ শুরু করে দিছ? ওকে, নানা যান আর নানুমার সাথে কাজ করো। ওকে ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ছোট্ট ছেলেটা অনেক কাজ করতেছে মাশাল্লাহ। এই দেখুন কি সুন্দর করে বলে ধান এনে ধানগুলো ছড়িয়ে দিতেছে মাশাল্লাহ। এদিকে তুষার বলে ধান ভরতেছে, আর এদিকে আম্মু পাউডার দিয়ে ধানগুলো ছড়াই দিতেছে। তাড়াতাড়ি কাজ কর বাবা, ওকে আম্মু। ধান তো নাই। সকাল সকাল তো নানা যায় না, নানুমা উঠানে ধানগুলো ছড়াই দিছে। জি আম্মু। আর অল্প একটু বাকি আছে তাই না? জি আম্মু। এটা এখন তুষার কাজ করতেছে মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ছোট্ট ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে যেতেছে, কত কাজ করতেছে মাশাল্লাহ মাশাল্লাহ। নানুমাকে, নানাজানকে, আম্মুকে, সবাইকে অনেক 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 বেশি হেল্প করে আমার ছোট্ট বাচ্চাটা। সবাই আমার ছোট্ট বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করবেন। দেখুন মাশাল্লাহ কত সুন্দর করে নানুমাকে হেল্প করতেছে, কাজ করে দিতেছে মাশাল্লাহ মাশাল্লাহ। ওই যে আম গাছটা ওই দক্ষিণটা ওই যে খালি জায়গাটা রাখতে পারবো। মাশাল্লাহ কাজ যেমন করতেছে তেমন দুষ্টামিও করতেছে। সাথে পিছে গাছটা সবাই রাখছে। এই যে তুষার লাড়া দিতেছে, আমরা ধানগুলো একটু সরাই দিতেছি। এই কত সুন্দর করে ছড়াই আছে। এই যে আব্বু এখানে রেস্ট করতেছে, আর এদিকে তুষার ধানগুলো সরাই দিতেছে। খালি দুষ্টামি আর দুষ্টামি, কাজও করে সাথে সাথে আবার দুষ্টামিও করে। দেখুন কি করতেছে, এইভাবে বলে ধান লাড়া দে। দুষ্ট ছেলে, যাও ধান লাড়া দাও। এই যে আব্বু আর আম্মু পুরা উড়ানে ধান ছড়াই দিছে, কিন্তু রোদ নাই। শীতের রোদের জন্য এখনো রোদ উঠে নাই, এত সকাল সকাল ধান রোদ দিয়ে দিছে। এদিকে আমরা সকালে নাস্তা করতেছি চা বিস্কিট, রোদ এখনো আসে নাই। এই তো যাক, ফাইনালি রোদ উঠে গেছে। এখন আমরা একটু পর পরই ধানগুলা লাড়া দিব, নিচের ধানগুলো যাতে উপরে আসে আর উপরের ধানগুলোতে নিচে যায়। এইভাবে একটু পর পর লাড়া দিলে ধানের গায়ে যে পানিটা আছে সেটা ঝরে যাবে। তো দেখি বোঝা যাইতেছে যে নিচের ধানগুলো একটু ভিজা ভিজা আর উপরের ধানগুলো হালকা শুকিয়ে গেছে। তো এইভাবে একটু পর পর লাড়া দিলেই ধানগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই তো এখন আমি ধান লাড়া দিতেছি, এর মধ্যে তুষার এসে একটা টাটা দিয়ে চলে গেল। এই তো এখন আমি আর আম্মু মিলে দুই সাইড দিয়ে ধানগুলো এইভাবে লাড়া দিব আর উল্টে পাল্টে দিব। আস্তে আস্তে এইভাবে যতদিন না ধানগুলো শুকাবে, সেম এইভাবে আমরা ধানগুলা শুকিয়ে নিব। জানি না কতদিন লাগবে ধানগুলা শুকাতে। এই যে আমাদের ধান এখানে অর্ধেক রোদে দেওয়া হয়েছে, কারণ আমাদের উঠানে রোদ ভালো করে লাগে না, তাই এখানে নিয়ে আসছে। প্রথম দিন উঠানে অর্ধেক ধান দেওয়া হয়েছিল আর এখানে দেওয়া হয়েছিল। এখানে ধানগুলো শুকিয়ে গেছে আর উঠানের ধানগুলো এখনও শুকাই নাই, কারণ ভালো করে রোদ লাগে না, তাই উঠানের ধানগুলো এখানে নিয়ে এসে পড়ছে। আর ওই তো আম্মু এতক্ষণ ধানগুলো লাড়া দিল। তো আজকেই মনে হয় আমাদের ধান শুকানো হয়ে যাবে, কারণ অর্ধেক ধান তো শুকানো হয়ে গেছে আর এগুলো বাকি আছে। তো এগুলো আজকে শুকানো হয়ে গেলে আমাদের ধান শুকানো শেষ। যাই আমি একটু লাড়া দিয়ে আসি। আম্মু আজকে হইবে? ইনশাল্লাহ আজকে হয়ে যাবে। ধান একদম জর্জর হয়ে গেছে। একদম জর্জর হয়ে গেছে। অর্ধেক ধান তো শুকনো হয়ে গেছে আর আব্বু আম্মু মিলে বস্তাতে বইরেও নিচ্ছে আর এইগুলো বাকি আছে। এই তো আমি এখন অল্প কয়েকটা ধান নিয়ে
পায়ের সাহায্যে একটু চূড়া দিয়ে দেখবো ধানগুলো ভালো করে শুকাইছে কিনা। এই তো এইভাবে করলে ধান থেকে চাল বের হয়ে আসবে। আমাদের গ্রামে এইভাবেই ধান থেকে চাল বের করে, আর এইভাবেই আমাদের গ্রামে ধান সিদ্ধ করা হয় আর ধান শুকানো হয়। এই তো আমি চালগুলো বের করে নিয়েছি, এখন খেয়ে দেখবো। ধানগুলো শুকিয়ে গেছে। আমু নেন। হয়েছে না? শেষ, আমাদের ধান শুকানো হয়ে গেছে। এই তো আমাদের ধান শুকানো হয়ে গেছে, এখন ধানগুলো জমিয়ে বস্তাতে ভরে নিব। এই তো ফাইনালি আমাদের ধান শুকানো হয়ে গেছে। এখন আম্মু বস্তায় ভরে নিতেছে আর আব্বু বাড়িতে নিয়ে যাবে। তো আমাদের ধানগুলো শুকাতে সময় লেগেছে 5 দিন, অন্যান্য সময় লাগে 3 দিন। এটা যেহেতু শীতের সময়, তো শীতের সময় রৌদ্র উঠতে একটু সময় লাগে, তো আমাদের ধান শুকাতে 5 দিন লেগেছে। আর ধান শুকানোর সাথে সাথেই ধান ভাঙানোর মেশিনও চলে আসছে, যেহেতু এই ব্লকটা অনেক বড় হয়ে যেতেছে, তাই এর নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বাড়িতে কিভাবে ধান ভাঙানো হয়, পার্ট 3-তে। তো তুষার তো মহা খুশি যখনই শুনেছে যে আজকে ধান ভাঙানো হবে, তাই তুষার আজকে অনেক 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 খুশি। যাই হোক, তুষার তো খুশি হবেই। যাই হোক, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। শেষ আমাদের ধান শুকানো, শেষ বস্তা। আম্মু আজকে আমাদের ধান শেষ। হ্যাঁ, আজকে আমাদের ধান শুকানো শেষ, এখন শুধু ভাঙানোর পালা। আল্লাহ, ধানের কাজ শেষ করছে। আগে কত কষ্ট করতাম ধান তো, এখন একটু রেস্ট পাবো। এখন কি রেস্ট পাবা? এই যে আমাদের ধান শুকানো শেষ, এখন ধান ভাঙানোর মেশিনে চলে আসছে। ধান বানাবে, ধান বানাবে। হ্যাঁ, এখনই ধান ভাঙানো হবে। ধান শুকানো শেষ, ধান ভাঙানোর পালা, তাই না? তুষার, তুষার, আজকে আমাদের ধান শুকানো শেষ হয়ে গেছে গা, এক্ষুনি আবার ধান ভাঙানো হবে।